ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা শুরু করব 23.3 এর 10-এর দাগের অঙ্কগুলো এবং এগুলোই কমপ্লিট করব। এগুলো সবগুলোই শর্ট কোশ্চেন আছে। তো তার আগে বলি, যারা শুধুমাত্র ইউটিউব দেখেই অঙ্ক প্র্যাকটিস করো তাদের এটুকু ভরসা দিতে পারি যে তোমাদের প্রাইভেট টিউশন লাগবে না। প্রতিটি চ্যাপ্টারের অঙ্ক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং প্লেলিস্টেই আছে। এবং যারা এবারে মাধ্যমিক দেবে তাদের জন্য কিছু বাছাই করা শর্ট কোশ্চেন অ্যান্সারও কমপ্লিট করা আছে, সেগুলো প্লেলিস্ট থেকেও পাবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্কেও দেওয়া আছে, সেগুলো থেকে তোমরা পেয়ে যাবে। যারা এই চ্যানেলে প্রথম তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। তো এবার সরাসরি চ্যাপ্টারে চলে যাচ্ছি। 10-এর 1-এর দাগে শর্ট কোশ্চেনে বলেছে, যদি আর কস থিটা ইজিক্যাল টু 2√3 এবং আর সাইন থিটা ইজিক্যাল টু 2 হয়, এবং আরও একটা শর্ত দেওয়া আছে যেটা জানো যে ধনাত্মক সূক্ষ্মকোণ থিটা 0 থেকে 90-এর মধ্যে হয়, তাহলে আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এই শর্তগুলো থেকে আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করতে হবে। এগুলো সবগুলোই 2 নম্বরের কোশ্চেন আসে। তাহলে এখানে মান দেওয়া আছে আমাদের কি না, আর কস থিটা ইজিক্যাল টু 2√3, এটা দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। আর একটা দিয়েছে আর সাইন থিটা ইজিক্যাল টু 2, এটা 2 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর দিয়ে ভাগ করি, যে 2 নম্বর ভাগ 1 নম্বর করে পাই, তাহলে এটা হচ্ছে আর সাইন থিটা আর এটা থাকছে আর কস থিটা ইজিক্যাল টু 2/2√3। আর আর কাটলো, এই 2 কাটলো, তাহলে এটা কত হলো, সাইন থিটা বাই কস থিটা, মানে আমরা কি লিখতে পারি ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু 1/√3। ট্যান কত ডিগ্রি, মানে 1/√3 না 30 ডিগ্রি, তাহলে এটা সমান ট্যান 30 ডিগ্রি। তাহলে থিটা সমান কত না, অতএব থিটা ইজিক্যাল টু 30 ডিগ্রি। আমাদের যে দুটো মান নির্ণয় করতে বলেছে, একটা মান পেলাম থিটা ইজিক্যাল টু 30 ডিগ্রি। এই থিটা এর মান যে কোনো সমীকরণে 1 বা 2 যে কোনো সমীকরণে আমরা বসিয়ে আবার আর এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে থিটা এর মান বসিয়ে পাই তাহলে আর কস থিটা ইজিক্যাল টু 2√3, এটা ছিল 1 নম্বর সমীকরণ। তাহলে বা আর ইন্টু কস 30 ডিগ্রি ইজিক্যাল টু 2√3, বা আর ইজিক্যাল টু 2√3/cos 30, এটা তাহলে সমান 2√3 আর cos 30 মান আমরা জানি √3/2। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে থাকছে 2√3 আর এটা √3 আর 2টা উপরে উল্টে গেলে উপরে চলে যাবে, তাহলে √3 কাটলো, 2 2 4। তাহলে আর এর মান কত পেলাম, অতএব আর ইজিক্যাল টু 4। তাহলে আমরা দুটো মান পেলাম, একটা হলো আর ইজিক্যাল টু 4 আর একটা হচ্ছে থিটা ইজিক্যাল টু 30 ডিগ্রি। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো আগেও বলেছি যে বিভিন্ন পদ্ধতিতে করা যায়। এটা আমার কাছে সহজ পদ্ধতি মনে হয়েছে এবং তোমাদের বুঝতে মনে হয় অসুবিধা হয়নি, তো এই পদ্ধতিটাই প্র্যাকটিস করবে। এবার 2-এর দাগে বলেছে, যদি সাইন এ প্লাস সাইন বি ইজিক্যাল টু 2 হয়, যেখানে এ 90 ডিগ্রির মধ্যে মানে ধনাত্মক সূক্ষ্মকোণ, বা 0 হতে পারে বা 90 হতে পারে, এবং বি এর মান 0 থেকে 90-র মধ্যে বা 0 এবং 90 সমান হতে পারে, তাহলে cos এ এবং cos বি এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের শর্ত দেওয়া আছে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2, এই শর্ত ধরেই আমাদের এই মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের মান দেওয়া আছে যে সাইন এ
প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু 2। তো সাইন থিটার মান সর্বোচ্চ কত হতে পারে? সাইন থিটার মান সর্বোচ্চ 1 হতে পারে। সাইন এ এর মান, থিটার মান মানে সাইন এ এর মানও সর্বোচ্চ 1 হতে পারে, সাইন বির মানও সর্বোচ্চ 1 হতে পারে। এবং সাইনের মান সর্বোচ্চ 1 কখন হয়? যখন এই এ এর মান 90 ডিগ্রি হবে, বা এক্ষেত্রেও তাই বি এর মান 90 ডিগ্রি হবে। যদি এটা 1 হয় এবং এটা 1 হয় তবেই যোগফল 2 হবে। অর্থাৎ সাইনের মান সর্বোচ্চ 1 হবে যখন থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি হবে। অর্থাৎ এক্ষেত্রে এ সমানও 90 ডিগ্রি আর বি সমানও 90 ডিগ্রি। তাহলে এই কথাটা আমরা লিখব যে সাইন এ এর মান বা এর সর্বোচ্চ মান ওয়ান হবে যখন এ ইজিক্যাল টু 90 ডিগ্রি। তো একইভাবে সাইন বি এর মান এর সর্বোচ্চ মান 1 হবে যখন বি ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি দুটো মান পেয়ে গেলাম। এবার যেটা আমাদের নির্ণয় করতে বলেছে যে কস এ প্লাস কস বি সমান কত হবে, না এ মানেও 90 ডিগ্রি, বি মানেও 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো এ বির জায়গায় মানগুলো, কস 90 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি। আর কস 90 ডিগ্রি মান আমরা জানি 0, তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু 0, অর্থাৎ অ্যান্সার হলো কত, না 0। খুবই সহজ অঙ্ক, শুধু এই ধারণাটাই প্রয়োজন। এবার 10-3 দেখো, যদি থিটা 0 এবং 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত? অর্থাৎ এইটার সর্বনিম্ন মান জিজ্ঞেস করেছে। এই ধরনের অঙ্ক আমরা আগে একটা করেছি, এটাকে আমরা একটা সূত্রে নিয়ে আসব। কিভাবে দেখো, তাহলে এইটা সমান আমরা লিখছি 9 tan স্কোয়ারকে আমরা লিখতে পারি 3 tan থিটা এর হোল স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি 2 cot থিটা এর হোল স্কোয়ার, মানে এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এটাকে আমরা লিখব যে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 tan থিটা 2 cot থিটা। মানে কি হলো, না এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab বা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে আমরা প্লাস সাইনটা নেওয়ার জন্যই আমরা এটা ব্যবহার করেছি। তো এখন এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এটা যেমন আছে তেমনই থাকবে, তার হোল স্কোয়ার প্লাস এখানে 3 2 6, 6 2 12 tan থিটা, আর এই কটকে লিখছি 1/tan থিটা। তাহলে এই tan থিটা কাটলো, তাহলে হচ্ছে সমান 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কোয়ার প্লাস 12। তো এবার দেখো আমরা এই মানটা পেয়েছি একটা নির্দিষ্ট মান 12, কিন্তু এই মানটা আমরা জানি না। তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এই পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান এখানে সর্বনিম্ন চেয়েছে। সর্বনিম্ন কত হতে পারে, না 0 হতে পারে, কারণ মাইনাস মান তো সম্ভব নয়, কারণ মাইনাসের হোল স্কোয়ার এখানে থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে সর্বনিম্ন মান 0 হতে পারে। তাহলে এইটা যদি 0 হয় তাহলে এটা 0 প্লাস 12 সমান সর্বনিম্ন মান কত, 12। তো এটা আমাদেরকে এক লাইন লিখে নিতে হবে। তো আমরা লিখব যে অতএব কোনো পূর্ণবর্গ সংখ্যার মান সর্বনিম্ন 0 এর কম হতে পারে না। অর্থাৎ এইটার মান 0 চেয়ে কম হতে পারে না, 0ই হয়। তাহলে অতএব যেটা আমাদের দেওয়া ছিল 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান
12। এবার 10-এর 4-এরটা বলেছে যে sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা এবং cos স্কোয়ার আলফা এর মান কত হবে। তো এটাও একটা খুব সহজ অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এটাকে আমরা কি করব, একটু সাজিয়ে নেব। তাহলে এটা সমান কি হচ্ছে না, সাইন স্কোয়ার আলফা তার হোল কিউ লিখতে পারি, প্লাস এটাও তাই cos স্কোয়ার আলফা তার হোল কিউ প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। এবার এটা আমরা এ কিউ প্লাস বি কিউর সূত্র আমরা লিখব। তাহলে এ কিউ প্লাস বি কিউর সূত্র কি আছে না, এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে এখানে এ মানে সাইন স্কোয়ার আলফা, এ প্লাস বি মানে cos স্কোয়ার আলফা, এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3 ইন্টু এ অর্থাৎ সাইন স্কোয়ার আলফা, বি মানে cos স্কোয়ার আলফা ইন্টু এ প্লাস বি মানে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা প্লাস এইটা 3 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। আশা করি বুঝতে পেরেছ যে এটা এ কিউ প্লাস বি কিউ, যার সূত্রটা ভেঙেছি এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এটা যা ছিল তাই লিখেছি। এখন এই সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা এটা মানে তো আমরা 1 জানি, তাহলে এটা 1 এর কিউব প্লাস এটা মাইনাস 3 ইন্টু এই সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা, আর এই সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা এটা মানে 1, তাহলে এখানে 1 লিখলাম প্লাস এখানে যা ছিল তাই আছে 3 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা হলো। এবার এটা তাহলে 1 মাইনাস সাজিয়ে লিখলে 3 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা প্লাস এটা থাকছে 3 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। তো এই প্লাস মাইনাস কেটে যাবে, এই দুটো একই মান, তাহলে থাকছে কত 1। এটাই হলো অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝতে পেরেছ। এবার 5-এর অঙ্ক অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ অঙ্ক বলেছে যদি কোসেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু 2 cot থিটা এবং এই থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ মানে থিটার মান 0 থেকে 90 এর মধ্যে হয়, তাহলে থিটা সমান কত। এখান থেকে আমাদের থিটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে যে কোসেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু 2 cot থিটা, তো আমরা সবসময় চাইবো যে একই করে নিতে, মানে কোসেকটাকে কটে পরিণত করে নিতে, কারণ আমরা তো জানি কোসেক কটের একটা সম্পর্ক আছে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, এটা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ারের জায়গায় কটটা উপরে চলে গেলে 1 প্লাস কট স্কোয়ার বা কট স্কোয়ার প্লাস 1। তাহলে এখান থেকে আমরা এই কোসেকের জায়গায় বসাচ্ছি যে কট স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 1 ইজিক্যাল টু 2 cot থিটা, বা এটাকে যদি আমরা সাজিয়ে লিখি কট স্কোয়ার থিটা, আর এইটা যদি এই পারে আসে মাইনাস হয়ে যাবে মাইনাস 2 cot থিটা প্লাস 1 ইজিক্যাল টু 0। তো এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে এসছে, মানে এই কট স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার মাইনাস 2 এ মানে কট থিটা ইন্টু 1 আছে এখানে প্লাস 1 স্কোয়ার মানে 1, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি কট থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 0, বা কট থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে অতএব কট থিটা ইজিক্যাল টু 1। এবং এখন কটের মান 1 কখন হয় না, যখন থিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি হয়। তাহলে কট 45-এর মান 1, তাহলে এখান থেকে আমরা থিটা কত পাচ্ছি 45, অতএব থিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তো এই চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলো। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।